من الشيطان الرجيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ মেহেরবানি যে আজকে আমরা জুমার দিন সুস্থ অবস্থায় তার দাসত্বের জন্য এক অন্যতম ইবাদত জুমা নামাজ জুমার জন্য এখানে উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার দিক নির্দেশনা পেয়ে আমরা সেই শান্তির পথ শান্তির পদ্ধতি বুঝতে পেরেছি বা পেয়েছি। এই জন্য আমরা সকলেই তো আরো দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা অবগত আছেন যে মাসে আমরা 3 সময় অতিবাহিত করছি, সেই মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাস এটি আমাদের জন্য কয়েকটা দিক দিয়ে গুরুত্বপূর্ণ মাস, কারণ এই শাবান মাসকে মানুষ যতটা গুরুত্ব দেয় সেটা রমজান মাসকে সে গুরুত্ব দেবে, সেই অনুযায়ী সে গুরুত্ব দেবে, তার মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক। এটা মানে যারাই এই শাবান মাস থেকে সচেতন হয় তারাই দেখবেন রমজান মাসের মূল্যায়ন করে। এই বিষয়ে পূর্বের খুতবায় বেশ কিছু কথা বলেছিলাম, আপনারা শুনেছিলেন যে এই মাসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। ফলে আমাদের উচিত হবে যে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, সিয়াম রাখা। এর কারণ হাদিস থেকে তুলে ধরা হয়েছিল, কারণ এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বান্দার আমল পেশ করা হয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর নিকটে পেশ করা হোক যে সময় আমি সিয়ামরত অবস্থায় থাকবো, রোজা অবস্থায় থাকবো। এই জন্য আল্লাহ নবী অধিকভাবে এই মাসে সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সবচেয়ে বেশি রমজান মাসের পরে যে মাসে রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। কোন রিওয়ায়াতে এরকম ভাবে এসেছে যে আল্লাহ নবী যখন রোজা রাখতেন তো মনে হতো যে আর রোজা ছাড়বে না, এতটা রোজা রাখতেন। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মাসে মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, ফলে আল্লাহ নবী এই মাসে সিয়াম সাধনা করতেন যাতে মানুষ গাফিল হয়ে না থাকে, উদাসীন হয়ে না থাকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হচ্ছে ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমজান, যে রজব ও রমজান মাসের মাঝে যে মাসটি রয়েছে সেটি হচ্ছে শাবান মাস। সেই শাবান মাসে অধিকাংশ মানুষ গাফিল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে। আর এই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা বড়ই গুরুত্ব রয়েছে, বড়ই ফজিলত রয়েছে। এই হাদিস থেকেই বোঝা যায়, এই হাদিস থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যাতে আমরা সেই গাফিলদের তালিকায় না পড়ে যাই,
সেই উদাসীনদের তালিকায় না পড়ে যায়, যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে ইয়াগফুরু কাসীরুম মিনান নাস ইয়াগফুরুন নাস আনহু, যে মানুষ তা থেকে উদাসীন থাকে। আমরা যেন তাদের তালিকায় না থাকি, তাদের অন্তর্ভুক্ত না হয়। ফলে এই মাসে রোজা রেখে, এই মাসে সিয়াম সাধনা করে আমরা সেই পরিচয় দিই যে না, আমরা আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করি, আমরা আল্লাহ তাআলার সবসময় ইবাদত করি। আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য কোনো সময়কে, কোনো দিনকে, কোনো সপ্তাহকে খাস করি না। যারা গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন সূরা রুমে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে তারা বাহ্যিক দুনিয়াকে জানে, জ্ঞান রাখে, দুনিয়া সম্পর্কে, পার্থিব জীবন সম্পর্কে, কি করলে আমার উন্নতি ঘটবে, কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমার সম্মান বৃদ্ধি পাবে, সেগুলো নিয়ে খুব জ্ঞান রাখে। কিন্তু তারা হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত থেকে উদাসীন থাকে, তারা আখিরাতকে ভুলে যায়। আখিরাতকে ভুলে যাওয়ার মানে কি? বাহ্যিক দুনিয়ার জ্ঞান রাখার মানে কি? ইমাম মুফাসসির সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দুনিয়ার ব্যাপারে সোচ্চার হয়ে যাওয়া, পার্থিব জীবনের ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে চিন্তা করা, ভাবনা করা, যে কি করলে আমার উন্নতি ঘটবে, কি করলে আমার লাভ আছে, উপকার আছে, আর আখিরাত নিয়ে চিন্তা না করা, জান্নাতের আগ্রহ না থাকা, জাহান্নামকে ভয় না করা, জান্নাতকে পাওয়ার যেগুলো উপায় রয়েছে সেই উপায়গুলো অবলম্বন না করা। আজকে তাই প্রায় মানুষ আমরা আখিরাত থেকে গাফিল, প্রায় মানুষ। আখিরাতের ব্যাপারে যদি আমরা উদাসীন না হতাম, তাহলে বলুন যে আমরা কেন ইবাদতে পিছিয়ে থাকতাম? আখিরাত থেকে উদাসীন ফলে আমরা ইবাদতে এগিয়ে আসি না, ইবাদত থেকে পিছিয়ে থাকি। সম্মানিত উপস্থিতিগণ, এই শাবান মাসে আপনি রোজা রাখলে রমজান মাসের মূল্যায়ন করতে পারবেন। এই শাবান মাসে আপনি ইবাদতকে বাড়িয়ে দিলে রমজান মাসে বেশি ইবাদত করতে পারবেন, এটাই স্বাভাবিক। কারণ পূর্বে থেকে যদি আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার মেজাজ তৈরি হয়ে থাকে, এই শাবান মাসে আপনি সিয়াম সাধনা করেন, আর প্রত্যেকটি সিয়াম রাখতে গিয়ে, রোজা রাখতে গিয়ে আপনার চিন্তা ভাবনা এটা আসবে যে আমি শাবান মাসে সিয়াম সাধনা করছি, শাবান মাসে রোজা রাখছি, আগামীতে রমজান মাস আসছে, তার প্রারম্ভিক প্রস্তুতি, প্র্যাকটিক্যাল প্রস্তুতি। যখন রমজান মাস শুরু হয়ে যাবে তখন সেই রমজান মাসের রোজার স্বাদ পাবে। সেই রমজান মাসের রোজা কি জিনিস আপনার নিকটে, কত বড় নিয়ামত, সেটা আপনি অনুভব করবেন, আপনি উপলব্ধি করবেন। এই জন্য যে কটা দিন আছে এই শাবান মাসে আমরা মাঝে মধ্যে হলেও রোজা রাখি, রোজা রাখার চেষ্টা করি আমরা। কিন্তু এই শাবান মাস কি পুরো মাসের আপনারা সিয়াম সাধনা করবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা অধিক হারে রাখতেন, যখন 15 শাবান হয়ে যেতেন তারপরে আর রাখতেন না, তারপর আর রাখতেন না। একটি হাদিসে রয়েছে যে ইদান তাসাফা শাবানু ফালা তাসুমু, যে যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে, ফালা তাসুমু, তোমরা সিয়াম সাধনা করো না, রোজা রাখিও না, এমনকি রমজান মাস চলে আসবে। কেন? তার কারণ হচ্ছে রমজান মাসের রোজা হচ্ছে তার গুরুত্ব, মাহাত্ম্য অনেক, সেটা ফরজ রোজা। তো মানুষ যদি শাবান মাসের পুরোটাই রোজা রাখে তো দুর্বল হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। ফলে এই শাবান মাসের 15 তারিখ পর্যন্ত খুব বেশি বেশি করে সিয়াম রাখা উচিত, তারপরে সিয়াম না রাখাটাই উত্তম। তবে
কিছু হাদিস আছে যা দ্বারা বোঝা যায় যে 15 শাবানের পরেও আপনি রোজা রাখতে পারেন। তো সমস্ত হাদিসকে একত্রিত করে ওলামাগণ, মুহাদ্দিসগণ, পণ্ডিতগণ এটা স্পষ্ট করেছেন যে যারা স্বাভাবিকভাবে নফল সিয়াম রাখে, রোজা রাখে, তারা 15 শাবানের পরেও রাখতে পারে। যেমন ধরেন অনেকে আছে বৃহস্পতিবারে সিয়াম রাখে, সোমবারের দিন রাখে, সাপ্তাহিক আল্লাহ নবী যেগুলো রোজা রাখতেন, তো তারা 15 শাবানের পরে তাদের অভ্যাস অনুযায়ী রোজা রাখতে পারে। কিন্তু একজন ব্যক্তি রোজা রাখে না, তো তাদেরও এটা উচিত হবে না যে 15 শাবানের পরে তারা এগুলো রোজা রাখবে। কারণ সামনে রমজান মাস আসছে, সেই মাসে যেন ভালোভাবে সুস্থভাবে রোজা রাখতে পারে সেটা খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই শাবান মাস, এই শাবান মাসকে শাবান এই জন্য বলা হয় যে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, এই জন্য এই মাসে নামকরণ করা হয়েছে শাবান মাস। এই মাসে অনেক কল্যাণ নিহিত রয়েছে। তো এই মাসে আমরা বেশি বেশি করে সিয়াম সাধনা করব, এই চেষ্টা করব। কিন্তু বড় দুঃখ হচ্ছে যে আমরা এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বিদআত ও খুরাফাত দেখা দেয়, যেগুলো শরীয়ত বহির্ভূত, যেগুলোকে ইবাদত মনে করে আমল করা হয়, অথচ সেটি ইবাদত নয়, সেটি আল্লাহ নবী করেনি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ তাকে ইবাদত শরীয়তের অবিচ্ছিন্ন অংশ মনে করে মানুষ পালন করে। আলহামদুলিল্লাহ, আমাদের যে এলাকা সেটা হচ্ছে আহলুল হাদিস এলাকা, তারপরেও অনেক মানুষের মধ্যে বিদআত ও খুরাফাত রয়েছে। সেটা কি? তার মধ্যে একটি হচ্ছে যে 15 শাবানকে কেন্দ্র করে বিশেষভাবে সেই দিনে রোজা রাখা। 15 শাবানের দিনে সেই দিনকে খাস করে রোজা রাখা, এই ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিস দুর্বল, এমনকি মওযু রচিত হাদিস, মানব রচিত হাদিস রয়েছে। ফলে 15 শাবানকে লক্ষ্য করে সেই দিনের বিশেষ ধারণা করে আপনি রোজা রাখতে পারেন না। যদি রাখেন এটা বিদআত হবে, যে বিদআত থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সতর্ক করেছেন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা। বারবার আপনারা শুনেন, সবসময় এই খুতবায়ে হাজাতে যে খুতবা পাঠ করা হয় তাতে এই বাক্যগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো তুলে ধরা হয় যে সর্বোত্তম কথা হচ্ছে কিতাবুল্লাহর কথা, সুন্নাতে রাসূলের কথা। আর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য হচ্ছে নব আমল, নতুন কিছু আমল যেটা শরীয়তে নেই। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট আমল। আমি আপনি যতই ভালো মনে করে আমল করি না কেন, যদি সেটা শরীয়তে না থাকে, কোরআন হাদিসে না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, সেটা নিকৃষ্ট, সেটা জঘন্য, সেটা অপরাধ, সেটা শরীয়তের উপরে দুঃসাহসিকতা করা। এই জন্য সতর্ক থাকতে হবে। ভালো আমল হলেই, আমাদের দৃষ্টিতে ভালো আমল হলেই সেটা ভালো হয়ে যায় না। এই জন্য বহু এইরকম আবিদ হবে যারা ইবাদত করে করে এতটাই ইবাদত করবে যে মানুষের মাঝে তারা আবিদ বলে পরিচিত পাবে, পরিচয় লাভ করবে, তাদেরকে বড় মুত্তাকি মনে করবে মানুষ। কিন্তু হাসরের মাঠে তাদের ফলাফল 0 হবে, তাদের ফলাফল 0 হবে, তাদের আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। বরং তাদের সেই আমলগুলো তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, সেই আমলগুলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সেই হাদিসগুলো শুনেছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাওজের পানি পান করাবেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ নবী ডাক দেবেন
ফারিস্তাগণ বলবেন যে এরা আপনার দ্বীনকে পরিবর্তন করেছে, এরা আপনার দ্বীনকে নিজের মন মতো করে বাস্তবায়ন করেছে, ফলে এরা পানি পান করার যোগ্য নয়। তখন সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল, যিনি মাখলুক নিয়ে, যিনি উম্মত নিয়ে বড় চিন্তিত ছিলেন, সেই নবী তাদেরকে ধিক্কার জানাবে, তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেবেন। ফলে আমল করলেই হবে না, আপনার আমলটি আদৌ কি কোরআন হাদিসে আছে, সেটাকে বিশুদ্ধ, সেই বিষয়টি দেখতে হবে। ফলে মা ও বোনদের মধ্যে এই আমলটি পাওয়া যায় যে তারা 15 শাবানকে কেন্দ্র করে সেই দিন বিশেষ করে তারা সিয়াম রাখে। আপনি রাখতে পারেন, স্বাভাবিকভাবে রাখতে পারেন, যে শাবান মাস আছে আপনি রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 15 শাবানকে কেন্দ্র করে সেই দিনের বিশেষ ধারণা রেখে রোজা রাখবেন, এটা জায়েজ নয়, এটি বিদআত, এটি নব আমল, যেটা শরীয়তে নেই, যেটা না আল্লাহ নবী করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তবে একটি সংশয় কাজ করে, একটি সংশয়, একটি হাদিস রয়েছে, যে হাদিসকে সামনে রেখে মানুষ অনেক বিদআত করে। 15 শাবানের রাত্রির ব্যাপারে একটি হাদিস এসেছে, যে হাদিসটি নিয়ে অনেক মতভেদ রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসিন, পণ্ডিতগণ হাদিসকে সঠিক বলেছেন, আবার কিছু মুহাদ্দিসিন যায়েফ, দুর্বল বলেছেন। যাই হোক, হাদিসটি যদি সঠিক মনে করা হয়, সহিহ মেনে নিলাম, তারপরও সেই হাদিসকে কেন্দ্র করে যেগুলো অতিরিক্ত আমল করা হয় সেই রাত্রিকে কেন্দ্র করে, সেটা সঠিক নয়। সেই হাদিসটি কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়ুগফারু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে শাবান মাসের 15 শাবান এর রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দিলেন, সমস্ত মাখলুককে ক্ষমা করে দিলেন। ওই ব্যক্তি ছাড়া যে শিরকি কাজ করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সে ব্যক্তি ছাড়া আর যার হৃদয়ে বক্রতা, যার হৃদয়ে শত্রুতা, যার হৃদয়ে অন্যের ব্যাপারে ঘৃণা, যার হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ঠিক, হাদিসটি সঠিক, যদিও মেনে নেওয়া হয়, অনেকেই গ্রহণযোগ্য ওলামা মুহাদ্দিসিনগণ হাদিসটিকে সঠিক হাসান বলেছেন, কিন্তু এখানে এই ফজিলতের কারণে কোনো বিশেষ আমলের কথা বলা হয়নি। যে এই ফজিলত রয়েছে, ফলে এই রাত্রিতে রাত্রি জাগরণ করতে হবে, এই রাত্রিতে বিশেষভাবে সালাত আদায় করতে হবে, এই রাত্রিতে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এই রকম কোনো কথা বলা হয়নি। ফজিলত আছে, যদি আমরা দেখি তো এইরকম ফজিলত অন্য রাত্রেও থাকে, যেটি প্রতিটি মাসে থাকে, প্রতি সপ্তাহে থাকে। সেটা কি? সেটা সোমবার ও বৃহস্পতিবার রাত। সোমবার ও বৃহস্পতিবার রাত্রের ব্যাপারে বিশুদ্ধ হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে যে তুফতাহু আবওয়াবুল জান্নাহ, যে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয় ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার ও বৃহস্পতিবার। এই 2 দিন জান্নাত, 2 দিনের রাত্রিতে জান্নাতে দরজাকে খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদ, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা লা ইউশরিক লিকুল্লি আবদ, মানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। তাকে তাছাড়া যে শরীক করে, যে মুশরিক, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর ওই ব্যক্তি ছাড়া যার হৃদয়ে অন্য ভাইয়ের ব্যাপারে ঘৃণা থাকে, শত্রুতা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এটা বিশুদ্ধ হাদিস। তাহলে এখান থেকে চিন্তা করুন, হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। হৃদয় যদি পরিষ্কার না রাখেন তাহলে বড় সমস্যা আছে। এই জন্য এর প্রতি যত্নবান হন, যত্নশীল হন। আপনি দুর্বল হতে পারেন, আমরা দুর্বল হতে পারি, অনুশীলন করতে হবে।
যাচাই করতে হবে। যদি হৃদয়ে কারো ব্যাপারে একটু ধারণা আসে, ঘৃণা আসে, তাহলে সেটাকে দূর করতে হবে, না হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। এই ব্যাপারে অধিকাংশ মানুষ দুর্বল। এই জন্য খুব এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এখানেও বলা হয়েছে, এমনকি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তাহলে এই হাদিসে তো মানে বৃহস্পতিবার ও সোমবারের রাত্রের ফজিলত বর্ণনা করা হয়েছে। তার মানে কি আমরা বৃহস্পতিবার রাত্রি জাগরণ করব? সেই দিন আমরা বিশেষভাবে কোরআন তেলাওয়াত করব? সেই দিন আমরা বিশেষভাবে সালাত আদায় করব? আমরা কি করি? করি না, কারণ ফজিলত আছে। কিন্তু বিশেষভাবে সেই রাত্রে যে আমল করতে হবে এরকম কোনো আমল প্রমাণিত নেই। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে 15 শাবানের রাত্রির ব্যাপারে যে ফজিলত রয়েছে, ফজিলত সঠিক, এতে যদি সঠিক মেনে না হয় তো এতে কোনো সমস্যা নেই, সেই ফজিলতটা আছে, থাকবে। কিন্তু এই জন্য আমরা সেই রাত্রিকে কিয়ামের জন্য খাস করতে পারি না, সেই রাত্রিকে সালাতের জন্য খাস করতে পারি না, সেই রাত্রিতে বিশেষভাবে ইবাদত আমরা করতে পারি না। আপনি স্বাভাবিক নরমাল ভাবে ইবাদত করতে পারেন, আপনি অন্য দিনে যেমন তাহাজ্জুদ পড়তে পারেন, অন্য দিনে আপনি নফল সালাত আদায় করতে পারেন, অন্য দিনে যেমন আপনি দোয়া করেন তো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে বিশেষ ধারণা রেখে সেই রাত্রিতে কোনো প্রকারের সালাত আদায় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, শরীয়তের বিষয়টি অতি সূক্ষ্ম বিষয়। কারণ শরীয়তের মূল হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অধিক আমল করা, এটা উদ্দেশ্য নয়। হ্যাঁ, আপনি অধিক আমল করবেন তখন যখন আপনি নীতিকে অবলম্বন করবেন। পাহাড় সমতুল্য যদি আপনি আমল করেন আর আপনার নীতি ঠিক না থাকে, শরীয়তের পদ্ধতি যে নীতিমালা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত না করেন, তাহলে আপনার ইবাদত কোনোভাবে কাজে আসবে না, কোনোভাবে কাজে আসবে না। যতটুকু আমল করবেন বিশুদ্ধভাবে আমল করবেন, অথেন্টিক আমল করবেন, রাসূলের প্রদত্ত, রাসূলের দেওয়া নীতিমালা অনুযায়ী আমল করবেন। এটাই হবে আপনার বুদ্ধিমানের কাজ, এটাই হবে আপনার ইমানের, যে কোরআন হাদিসের উপরে ইমান আছে তার দাবি। সম্মানিত উপস্থিতিগণ, আরেকটি যে ধারণা বিভ্রান্তিকর বিষয় এই মাসকে কেন্দ্র করে পাওয়া যায় যে সেই রাত্রিকে ভাগ্য রজনী মনে করে অনেকে, যদিও আমাদের এলাকায় নেই, কিন্তু অনেকের ছোঁয়া পড়তে পারে। আজকালকার সোশ্যাল মিডিয়া, ইউটিউবের দুনিয়া, অনেকে কারো বক্তব্য শুনে প্রভাবিত হতে পারে। ফলে আপনার মধ্যে এই জ্ঞানটুকু থাকা উচিত যে 15 শাবানের রাত্রি কোনো ভাগ্য রজনী নয়। এই রাত্রির ফজিলতে কোনো এইরকম হাদিস নেই, সেই হাদিস ছাড়া আর এটা অন্য রাত্রের ব্যাপারও এসেছে। এটা আপনি ভালোভাবে স্মরণে রাখবেন, যাতে আপনি কারো বিভ্রান্তিকর বক্তাদের বক্তব্য শুনে আপনি বিভ্রান্তিতে না পড়েন। এই জন্য আপনাকে জানতে হবে। তো ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হচ্ছে সেই লাইলাতুল কদর, যেটা রমজান মাসে রয়েছে, যে রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, যে রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই কোরআনকে মুবারক রাত্রিতে, বরকতময় রাত্রিতে নাযিল করেছি। আর এই রাত্রি কখন রয়েছে? আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট ভাবে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, যে কোরআন মানুষের জন্য হিদায়াত, যে কোরআনে হিদায়াত স্পষ্ট করা হয়েছে, যে কোরআনে হক ও বাতিলের পার্থক্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তার এখান থেকে স্পষ্ট যে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসে যে রাত্রিতে নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর। তারপরে ভাগ্য রজনী এই জন্য শাবান মাসে নয়, কারণ আল্লাহ তাআলা
সেই ওই আয়াতে সূরা দুখানের যে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সেই রাতেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক হুকুমের সিদ্ধান্ত নেই, মানে যেটা বাৎসরিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ্য লিপিবদ্ধ করেন। একটা তো লৌহে মাহফুজে যা কিছু হবে সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, নির্ধারিত করে দিয়েছেন, কিন্তু বাৎসরিক প্রতিটি মানুষের বাৎসরিক ভাবে সে পুরো 1 বছরে কি করবে সেটা লেখা হয় সেই লাইলাতুল কদরে, সেই রাত্রিতে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা চেষ্টা করব যে এই মাসে একটু নিজেকে সংযত করার। এই মাস থেকেই আমরা মানসিকভাবে সেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব। আমরা যদি মনে করি যে রমজান মাস আসবে তখন আমরা দেখবো, তখন আমরা সিয়াম রাখবো, বাকি এখন স্বাভাবিক জীবন বলি, এইভাবে হয় না, এইভাবে আপনি মূল্যায়ন করতে পারবে না। আপনি এর উদাহরণ আপনাকে দিই, যদি আপনি নামাজ ভালোভাবে পড়তে চান, নামাজের স্বাদ গ্রহণ করতে চান, তাহলে আপনাকে আজানের পরে পরে মসজিদে আসতে হবে। তাহলে জামাতে যে নামাজ পড়বেন, সুস্থভাবে নামাজ পড়বেন, খুশুর সাথে নামাজ পড়বেন, মনোযোগী হয়ে নামাজ পড়বেন, সেই নামাজের স্বাদ আপনি পাবেন, সেই নামাজ পড়ে আপনি তৃপ্তি পাবেন। আর নামাজ যদি আপনার জামাতে 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, তো পরে বাকি যে রাকাতগুলো থাকবে তাড়াহুড়া করে আপনি পড়ে চলে যাবেন, আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কাছে কি বললেন। ওই রকম রমজানের অবস্থা হবে। পূর্বে থেকে যদি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করেন, পূর্ব থেকে যদি আপনি ওইভাবে মেজাজ তৈরি না করেন, সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক ইনশাআল্লাহ আগামী খুতবাতে রমজান মাসের আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, রমজান মাসকে আমরা কিভাবে স্বাগতম জানতে পারি, যে রমজান মাস কি পাওয়া বড় সৌভাগ্যের বিষয়, যে রমজান মাসকে পাওয়া এত বড় সৌভাগ্যের বিষয়, যে মাসকে পেয়ে সালাফে সালেহীন আমাদের পূর্বের উত্তরসূরিগণ বড়ই আনন্দিত হতেন, বড়ই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। আর সেই শুকরিয়া হচ্ছে রমজান মাসের মূল্যায়ন করে, সেই মাসকে ইবাদতে অতিবাহিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই শাবান মাসে সংযত হওয়ার তৌফিক দান করেন। এই শাবান মাসে আমাদের সকলকে যেন বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।